আপনি গাড়িতে আসুন। আজকে কথা বন্ধ, মিডিয়া কর্মীদেরকে জায়গা দেন, মিডিয়া কর্মীদের জায়গা দেন। আমরা কেউ কথা না বলি, আমরা সবাই চুপ থাকবো। মিডিয়া কর্মীদেরকে আমরা সুযোগ করে দিই, আমরা কেউ কথা না বলি, আমরা কেউ কথা না বলি। বাংলা জাতীয় ভাই গাড়িতে শব্দ অনুরোধ করছি। মিডিয়া কর্মীদেরকে সামনে আসছিল, আমরা কেউ কথা না বলি। স্বেচ্ছাসেবক যারা আছে তারা বাহিরের লোকদেরকে সবাই দিয়ে মিডিয়া কর্মীদেরকে সামনে আসতে পারে না। মিডিয়া কর্মীদেরকে আমরা সুযোগ দেই, আমাদের নিজস্ব কোনো মিডিয়া সামনে আসবে না। আলহামদুলিল্লাহ সবাই উপস্থিত, আমরা কথা বন্ধ করবেন। এখন আপনাদের সামনে রাখবেন আমাদের মেয়র পক্ষের এক আইনজীবী অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসিরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং ন্যায়ের পক্ষে যারা আজকে এখানে এসেছেন, আমি আশা করি সকলেই শান্তিপ্রিয় মানুষ, নাকি ভাই? সুতরাং আপনারা শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবেন যাতে আমাদের কোনো দুর্নাম না হয়। গত 12 জুন 2023 তারিখে বরিশাল যে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচন তো ছিল সরকারের নিয়ন্ত্রণে এবং আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে, এবং জনগণ ছিল হাত পাখার পক্ষে। আমরা দেখেছি 23 তারিখ দলে দলে সাধারণ জনগণ এই নির্বাচনে হাত পাখার পক্ষে ভোট দিতেছিল। এই বিষয়টি যখন আওয়ামী সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের তৎকালীন ক্যান্ডিডেট ছিল যে আবুল খায়ের আব্দুল্লাহ, সাবেক প্রধানমন্ত্রীর আপন ফুফাতো ভাই, তার নির্দেশেই তখন বরিশালে তাণ্ডব শুরু হয় এবং বরিশালের সকল ভোট কেন্দ্র দখল করে। এবং এক পর্যায়ে আমাদের ক্যান্ডিডেট, জনগণের যে ক্যান্ডিডেট ছিল জনগণের খাদেম হওয়ার জন্য, নগর পিতা হওয়ার জন্য না, সেই ক্যান্ডিডেটকে তারা হত্যা করার উদ্দেশ্যে আহত করে। আমরা যেহেতু হায়াত রেখেছিল, তিনি বেঁচে ছিলেন। তারপরে মামলা করার মতো কোনো পরিস্থিতি ছিল না এবং 12টার পরে কোনো সাধারণ জনগণ নির্বাচন কেন্দ্রে যেতে পারে নাই, শুধুই মাত্র আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্রগুলো দখল করেছিল। এবং 71 টিভিতে দেখিয়েছিল যে মেয়রের ব্যালট নাই। জিজ্ঞেস করছে 71 টিভি যে মেয়রের ব্যালট কোথায়, আওয়ামী লীগের নেতারা নিয়ে গেছে। প্রতিটা কেন্দ্রে এরকম হয়েছে এবং সেখানে তারা ভোট দিয়ে এই সন্ত্রাসী কায়দায় আবুল খায়ের আব্দুল্লাহকে নির্বাচিত ঘোষণা করে। তখন 12টার পরে যখন আমরা আহত হয়ে আমরা চলে আসি, এরপরে কোনো রাজনৈতিক পরিস্থিতি ছিল না মামলা দায়ের করার মতো। এখন জনগণের সরকার, জনগণের আত্মত্যাগের বিনিময়ে যে সরকার আসছে, এখন আমরা মনে করি যে আমরা আদালতে ন্যায় বিচার পাবো। এই জন্য মুফতি ফয়জুল করিম পীর সাহেবের চরমনাই জনগণের দাবির প্রেক্ষিতে উনি এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালতে আজকে এই মামলাটি আদেশ দেওয়ার কথা ছিল, কিন্তু বিজ্ঞ আদালত বলেছে যে আমি আরেকটু পর্যালোচনা করা প্রয়োজন, আমি আগামী 5/5/2025 তারিখ এই মামলায় আদেশ দেব। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে এই মামলায় মাধ্যমে আপনি একটু শান্ত হন ভাই, একটু শান্ত হন, একটু শান্ত হন। এই আইনের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ আইন শান্তিপ্রিয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, ক্ষমতার ভাইরা, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের বিরুদ্ধে আমরা কখনো যাই নাই, আমরা কখনো যাব না। সুতরাং যখন আমরা মনে করি 100% আশাবাদী যে আগামী 5/5/2025 তারিখে আমাদের পক্ষে ইনশাআল্লাহ আদেশ আসবে এবং মামলায় ন্যায় বিচার পাবো এবং সাহেবের চরমনাই বরিশাল
নাই, নগরে আছে খাদেম। সকলকে ধন্যবাদ। আপনারা শান্তিপূর্ণভাবে যে যার অবস্থানে যাবেন। আমাদের নেতৃত্বরা আছেন, ওনারা কথা বলবেন। ধন্যবাদ। দেখানোর চেষ্টা করছি তারা একদল সমর্থক আদালতের চত্বরে ঢুকে গেট টপকে আদালত চত্বরে ঢুকে গেছে। মিছিল সহকারে আদালতের মধ্যে ঢুকতে চেষ্টা করছে। আদালতের মধ্যে একদল কর্মী সমর্থক নির্দেশ মানেন। এই রায় আমাদের জন্য পজিটিভ হবে, পজিটিভ। আর যে আরেকজন মামলা করেছে আদালতে এই সময়কে বিলম্বিত করার জন্য, আমরা কেউ আদালতের মধ্যে ঢুকবো না। আমরা কেউ ভিতরে ঢুকবো না। এখন মিছিল সামনে থেকে যাবে। আমরা কেউ ভিতরে প্রবেশ না করি। আমাদের এখান থেকে কোনো নির্দেশ পাওয়া যাবে, আমরা কেউ ভিতরে প্রবেশ করবো না। আমাদের কোনো অবস্থান স্থগিত হয়েছে, স্থগিত সমাপ্ত হয় নাই। আবারও দেখা হবে আপনাদেরকে কালকে সকাল 11টায় সাংবাদিক সম্মেলন আছে প্রেস ক্লাবে। আর আদালত প্রাঙ্গণে যদি কেউ ঢুকে থাকেন আপনারা চলে আসুন, খবরদার চলে আসুন। আপনাদের কাছে সমীর বন্দ্যোপাধ্যায় অনুরোধ করছি। আল্লাহুম্মা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আর মেহরবান মাহবুব, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ। তুমি বলেছো ধৈর্যশীলদের সাথে আছো। আয় আল্লাহ, আমরা ধৈর্যশীল হয়ে আগামী 5/5/2025 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ। এর মধ্যে অনেক আন্দোলন হবে। আমরা যাদেরকে ডাক দেব সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে আসবে। আগামী 5ই মে নতুন তারিখ নির্ধারণ করে শুনানির তারিখ ধার্য করেছে আদালত। সঠিক রায় দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। সম্মানিত সহকর্মীরা,